মঠ মন্দিরে চৈতন্যধারীদের থেকে আরো বেশি বৈষ্ণব কারা জানেন? যারা বিএসএফ এর চাকরি করে। এরা ঘর ছেড়েছে, বউ ছেড়েছে, পরের ঝেড়ে খাওয়ার ধান্দা। কিন্তু যারা বিএসএফ এর চাকরি করে, ইনকাম করে হয়তো সরকারের কাছে থেকে, কিন্তু জীবনটাকে বাজি রেখে। বলুন, যখন ভালো করে ভেবে দেখবেন, আমরা তো সব সাজা বৈষ্ণব। যখন করোনা এসেছিল, আমাদের মতো কীর্তনিয়া গুলো দেখেছেন সব ঠান্ডা হয়ে গেছে, যাইনি? মানুষ আমাদের ফোন করতো, আমার ওই 2-3 বছর আমি ফোন সুইচ অফ করে রেখেছিলাম। মিথ্যে কথা নয়। আমার বউ বলে এক্ষুনি যদি ফোন করে ডাকে যে কোনো অসুবিধে নেই, আমরা এখানে গান গাওয়াবো, তুমি যাবে আর খুটুর খুটুর কাশি ধরে নিয়ে আসবে, আমিও মরে যাবো, আমার বাচ্চা কাচ্চা মরে যাবে, তুমি এক কাজ করো, ফোনটা সুইচ অফ করে রাখো। মা গো, গলায় মালা, মিথ্যে কথা নয় মা, অনেকদিন ফোনটা সুইচ অফ ছিল। তারপর যেই ভ্যাকসিন আবিষ্কার হলো না, সঙ্গে সঙ্গে আমাদের ফোন খুলে গেল। যেই ফোনটা খুলে গেল, সঙ্গে সঙ্গে বাবা আমাদের আপনারা মতো ভক্তমণ্ডলী বাবা মায়েরা ফোন করে বলে, গুরুদাস বাবু কতদিন তোমার ফোনে যোগাযোগ হয়নি, ঠাকুর তুমি একটু আমাদের এখানে কীর্তন করতে আসবে। শুরু হয়ে গেল আমাদের বাজেট। কারণ লকডাউনে 3 বছর বসেছিলাম, সেই 3 বছরের খেসারত আপনাদের দিতে হয়েছে। এখন হচ্ছে, বলুন না, 3-3টে বছর আমাদের কত লস বলুন তো, কি লস না করেছি বলুন। সেই লসটা এবার উসুল করবো না, বলুন না। আগে সব 20-30 হাজার টাকা গাইতো, এখন 1 লাখ টাকা। কেন গাইবে না বলো মা? 3-3টে বছর মাইনাস হয়েছে, ব্যাংক ফাঁকা হয়ে গেছে। ওই ব্যাংকটা ঝেড়ে অন্তত আপনাদের ছেড়ে তো অন্তত ভর্তি করবো নাকি? হ্যাঁ, আমরা কারা? ভালো করে ভেবে দেখবেন, আমরা নামে বাইরে শিকা চৈতন্য দেখেছি, বাইরে আমরা সেজেছি, আমাদের ভিতরটাকে দেখাতে পারিনি। সেদিন যারা বিএসএফ এর চাকরি করে, যারা ডাক্তার, যারা নার্স, বলুন, এখানে অনেক ডাক্তার আছে, এখানে অনেক নার্স আছে, এখানে অনেক বাইরের প্রশাসনের কাজ করেন, এমন অনেক দামি মানুষ আছে। বলুন, আমরা যখন ঘরের ভিতরে বসে বসে বিড়বিড় করে হরিনাম করছি, ভগবান রক্ষা করো, ওরা তখন মানুষকে রক্ষা করার জন্য জীবনটাকে বাজি রেখেছে। যারা বিএসএফ এর চাকরি করে, আমার একটা বন্ধু বলে, জানিস ওই সময় আমাদের একটা নির্দেশ ছিল, বাইরে থেকে কোনো প্লেন যেন ভেতরে না আসে। আমার একটা ক্লাসমেট, আমার একটা বন্ধু বিএসএফ এর চাকরি করে, আমাকে ফোন করে মাঝে মধ্যে, গুরুদাস ওর গান আমরা শুনি রে। আমি বলি, দেখ আমি কীর্তনের মাঝখান দিয়ে মানুষকে একটু সচেতন করার কথা বলি, কীর্তন করে ব্যবসা করবো, দুটো কথা বলি গিয়ে চলে যাবো, এই মানসিকতা নিয়ে হরিনাম করার জন্য আমি দিন ভুলে যাচ্ছি। গাইতে পারি না নয়, সব নিয়েই এখানে এসেছি, কিন্তু একটাই কথা, আপনারা একটু চেতনা তৈরি করুন। বৈষ্ণব তো তারা জানেন, সেই ছেলেটা এখনো বলে, জানিস আমি ওই বন্দুকটা নিয়ে সব সময় একটাই কথা ভাবতাম, বাইরের মানুষ যেন ভিতরে না আসে, আমার ভারতবর্ষ যেন ভালো থাকে, আমার ভারতবর্ষ যেন সুস্থ থাকে। তাহলে ভেবে দেখেছেন, আমরা যখন তিলকধারীরা ঘরের ভিতরে, ওরা তখন জীবনটাকে বাজি রাখলো। দেখেছেন ডাক্তার, নার্স, প্রশাসনের যারা কাজ করে, পুলিশ, তারা দেখেছেন নিজের জীবনটা, এটাই তো ধর্ম, এটাই তো চেতনা, এটাই তো জ্ঞান। বৈষ্ণব তাদের বলবো যারা সমাজকে ভালোবাসে, যারা রাষ্ট্র দেশকে ভালোবাসে, তারাই হলো বৈষ্ণব। আমরা বৈষ্ণব নই, আমরা বৈষ্ণবতার জায়গায় দাঁড়িয়ে নিমাই জাতিকে দেবতা বানিয়ে, কৃষ্ণকে ভগবান বানিয়ে আমরা ব্যবসা করে চলে যাচ্ছি।